চিংড়ি উল্টো করে বোতলের ভিতর ঢুকিয়ে দিন এবং বোতলটি পানিতে পূর্ণ করে নিন। এরপর বোতলের ঢাকনা শক্ত করে বন্ধ করে ফ্রিজে রেখে দিন। এভাবে 1 বছর পর্যন্ত চিংড়ি সংরক্ষণ করা যাবে, কোনো সমস্যা হবে না। বাকি থাকা কুমড়ার অংশের উপর লবণ ছিটিয়ে দিন এবং একটি প্লাস্টিকের ফিল্ম দিয়ে ঢেকে রাখুন। এতে কুমড়া দীর্ঘ সময় টাটকা থাকবে। টিস্যুর উপর কিছু আদা, রসুন এবং তারকা মশলা রেখে মুড়িয়ে দিন এবং তা চালের ভেতর রেখে দিন। এতে করে চালের মধ্যে পোকা ধরার আশঙ্কা থাকবে না। স্যালারির গোড়াগুলা পাশাপাশি কাগজের উপর রেখে পরিষ্কার পানিতে ভিজিয়ে দিন এবং রোল করে রাখুন। এতে গোড়া ভিজে থাকবে এবং প্রায় 15 দিন পর্যন্ত ভালো থাকবে। পেঁয়াজের খোসা কিছুটা মুড়িয়ে নিয়ে তা গাজরের সাথে সংরক্ষণ করুন। এতে গাজর 2 মাস পর্যন্ত টাটকা থাকবে। খাওয়া না হওয়া তরমুজের সাথে 2 কোয়া রসুন রাখুন এবং প্লাস্টিকের ফিল্ম দিয়ে মুড়িয়ে ফ্রিজে রাখুন। এতে কয়েকদিন পর্যন্ত তরমুজ টাটকা থাকবে। পুরো নষ্ট হয়ে যাওয়া স্টকিংস কেটে নিন এবং এতে পেঁয়াজ সংরক্ষণ করুন। এতে প্রায় 6 মাস পর্যন্ত পেঁয়াজ ভালো থাকবে। একটি বাটিতে পানি, সাদা ভিনেগার এবং বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি আলুর উপরে স্প্রে করে একটি কার্টুনে রাখুন। এতে শীতকাল জুড়ে আলুতে কুড়ি ধরবে না। এখন কিছু লাইক, সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?